হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি ডুয়ার্সের যে ভিডিওটা আমার ছিল সেটা শেষ করতে পারিনি, তো লাস্ট দিনের ভিডিওটা নিয়ে আজকে এসেছি। তো দেখো, আমরা লাস্ট দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যে রুমটা ছিল, রুমটার থেকে আমি ভিডিও করছিলাম নিচের দিকটাতে। এত ভালো লাগছিল, পুরো গ্রিন ব্যাপারটা ছিল, তো আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। তো আমাদের আজকে লাস্ট দিন, বাড়ি চলে যেতে হবে, মনটা সবারই খারাপ। তো আমি ঘুম থেকে উঠে আমি জানতাম সুস্মিতারা হয়তো ঘুমাচ্ছে, তো আমি ওদেরকে ফোন করে বলি যে উঠে পড়, এবার তো যেতে হবে। তো তারপর আমরা রেডি হয়ে নিই। লাস্ট দিন মানে এই না যে আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি চলে গেছিলাম, আমরা প্রচুর আনন্দ করেছিলাম এই দিনটা রাত্রি অবধি। তো আমাদের সাথে থাকো, দেখো, খুব ভালো লাগবে আমরা কোথায় কোথায় গেছিলাম আজকে। লাস্ট দিনের যে রিসর্টটা ছিল আমাদের, ওখানে না অনেক শাক সবজি লাগানো ছিল, ভেন্ডি, তারপর লাল শাক, এইসব ছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা আলু পরাঠা খেয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল আমি খাওয়ার সময় ভিডিও করতে ভুলে যাই, লাস্টের দিকে যেটুকু বেঁচেছিল ওটারই ভিডিও করেছি। তো খুব টেস্টি একটা মানে সকালের ব্রেকফাস্টটা হয়েছিল আমাদের। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে মানে বাড়ির দিকটাতে রওনা দিই। এবার আমরা শিলিগুড়ি আসার পথে আর কি বেরিয়ে আসি। তো আস্তে আস্তে আমরা একটা সুন্দর মনেস্ট্রি দেখতে পাই। তো মনেস্ট্রি দেখে আমরা বললাম চলো যাই, এখানে ভেতরে ঢুকি। তো ভেতরে দেখো, ঢোকার জন্য কত বড় লাইন ছিল। অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম ছিল এটা, তো লাইনটা ওই জন্য বেশি ছিল। তো আমরা ওয়েট করি, তারপর ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে এত মানে শান্তি লাগছিল, মানে মনের ভেতরটাতে ভীষণ ভীষণ শান্তি লাগছিল। গ্রিনারি, গাছপালা, আর ভেতরটা এত শান্তশিষ্ট পরিবেশ। চলো ভেতরে ঢোকা যাক, দেখো খুব ভালো লাগবে। बनाने नहीं होता है আমরা ওখানেই মাটিতে একটু বসে পড়ি, এত শান্তি, জায়গা ছেড়ে আসতে ইচ্ছেই হচ্ছিল না, নিচে মাটিতেই আমরা বসে পড়ি। আমরা এখানে এসেছি, সব জানে। আচ্ছা, শিখাই দিব তোমরা। শিখাই দিচ্ছি। কাউ শিখে নাই? এটা হচ্ছে আশ্রম, বুঝলা? এগুলো এরকম না বুঝা? এখানে থাকে। এগুলো লোক খুঁজে খুঁজে আসবে ব্লগ দেখে। হ্যাঁ প্রিয়াঙ্কা দি, তাহলে তুমি কিন্তু এরকম ঘুরতে আসবে, ব্লগ বানাবে না? হ্যাঁ, ও বাবা কি বলে বলো তো? মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা এবার সেবকের দিকে রওনা দিয়েছি। তো সেবক থেকে আসার পথে আমরা আবার সেই রেস্টুরেন্টে ঢুকে যাই। লাভা যাওয়ার সময় আমরা যে রেস্টুরেন্টেতে গেছিলাম, লাভা থেকে ফেরার সময় সুস্মিতার পছন্দ করা একটা রেস্টুরেন্ট, চাসুম নাম, ভীষণ ভালো রেস্টুরেন্ট। অনেক ব্লগ বানিয়েছে এই রেস্টুরেন্টে, তাই আমি আলাদা করে আর কিছু বলছি না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা চলে যাই শপিং মলে। তো শপিং মলে গিয়ে অনেক কিছু কেনাকাটাও করি আমরা, আর প্লাস বাচ্চাদেরও খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি কী হয়েছে না, বাড়ি যাওয়ার ইচ্ছে কারোরই হচ্ছিল না, সবারই মনে হচ্ছিলো আরেকটু সময় সাথে থাকি, আরেকটু সময় সাথে থাকি। তো আমরা এই করতে করতে শপিং করা শুরু করি। তো এখানে দেখো, সুস্মিতা ট্রায়াল রুমে ঢুকেছে, আমরা বাইরে বসে আছি, ও ড্রেস পরে পরে আমাদের দেখাচ্ছিল আর আমরা ভালো খারাপ বলছিলাম। মলে বসে বসেই আমরা ডিসাইড করে নিই যে আমরা যাওয়ার পথে আজকে বৈশাখী মেলাটা কভার করে যাব, কারণ বৈশাখী মেলা আমাদের আসতেই হতো বাচ্চাদেরকে নিয়ে। তো আমরা ভাবলাম যখন হাতে সময় আছে তাহলে একটু বৈশাখী মেলাটা ঘুরেই নিই। অ্যাকচুয়ালি মেলা টেলা ঘোরার মানে ইচ্ছা আমাদের কারোরই খুব একটা নেই,
মানে সুস্মিতারাও খুব একটা মেলা ঘুরতে পছন্দ করে না, আমরাও খুব একটা মেলা ঘুরতে পছন্দ করি না, বাট বাচ্চাদের জন্যে আমরা গেছিলাম কারণ একটা খুব ভালো একটা মানে অ্যাট্রাকশন ছিল এবার বৈশাখী মেলাতে, সেটা হচ্ছে এই যে রাশিয়ান মারমেড। তো এখানে একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম বানিয়েছিল আর ওখানে রাশিয়ান মারমেড দুটো ছিল। চলো বলবো কি তোমাদের দেখাই কি 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 ছিল। এরকম অ্যাকোরিয়াম বানানো ছিল, বেশ ভালোই ছিল, বাচ্চারা এনজয় করছিল এত মাছ দেখে। আর তারপর হচ্ছে মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে দুটো রাশিয়ান মারমেড ছিল। আমি জানি না আদৌ ওগুলা রাশিয়ান ছিল কি না, ওনারা মনে হয় না আমার রাশিয়ান ছিল, মনে তো হচ্ছিল ইন্ডিয়ানই ছিল, বাট নাম দিয়েছিল রাশিয়ান মারমেড। তো চলো যারা দেখোনি তারা আমার ব্লগের থ্রু দেখে নাও। প্রথমে বাচ্চারা খুব লজ্জা পাচ্ছিল, পরে ওরা এত ইন্টারেস্টেড হয়ে গেছিলো যে হাত দিয়ে ওরা বিভিন্ন রকমের মানে হাত দিয়ে সব বানিয়ে বানিয়ে ওর সাথে খেলছিল। ভয় লাগছে? একদম না। আমি একা চেয়েছিলাম, অনেক ভালো লাগছে। তাই মজা লাগছিল, আরুষ আগে চড়ছিল, মজা লাগছিল, আবার আমি আর আরুষ চললাম। মেলায় গেলেই আমার ছেলের এটা ম্যান্ডেটরি, এই বন্দুকটা নিয়ে ও বেলুন ফাটাবেই। কেমন লাগলো মেলা? মেলা কেমন লাগলো? ভালো না? ভালো। যেমন তেমন। তো আমরা এখন মেলা থেকে এক্সিট। আমার ঠিকঠাক। কি কিনছিস তুই? দেখা। ওয়াও। মেলা থেকে এক্সিট হয়ে আবার আমাদের প্ল্যান হয়ে যায় মোমো খেতে যাব। তো সেই মতন আমরা মোমো খেতে চলে এসেছি প্রধাননগরে। এই মোমোর দোকানটা ভীষণ ফেমাস, ভীষণ টেস্টি মোমো ছিল। তো আমরা খিদেও পেয়েছিল, তো মোমোর শেষে আমি এই যে 2 পিসের ভিডিও করেছি। তো তারপরেও আমাদের শেষ হয়নি, দাঁড়াও এখনও বাকি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আমিনিয়াতে, কারণ আমরা ভাবলাম বাড়িতে গিয়ে কে রান্নাবান্না করবে, আমরা একেবারে ডিনারটা সেরেই যাই। তো আমিনিয়াতে আমরা চলে এসেছি, টোকেন নেওয়া হচ্ছে এখানে, প্রচণ্ড ভিড় ছিল। তো আমার খুব ভালো লাগছিল, কারণ আমি আমিনিয়ার বিরিয়ানি প্রচুর খেয়েছি, বাট বাড়িতে বসে অর্ডার করে। আমি ওখানে গিয়ে ফার্স্ট টাইম খেয়েছিলাম,
তো বেশ ভালো লাগছিল, ভেতরে ডেকোরেশনটা খুব ভালো ছিল, এরকম রিক্সা মতন করা ছিল, অনেকে রিক্সাতে বসে খাচ্ছিল। তো ভালো লেগেছিল, মানে লাস্ট এন্ডিংটা আমার খুব ভালো লেগেছিল, কারণ কি আমি ফার্স্ট টাইম আমিনিয়াতে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, আর কোথাও ঢুকিনি, এবার সোজা বাড়িতেই গেছিলাম। তো বাড়ি যাচ্ছি, একদম যাওয়ার ইচ্ছে নেই, সবার মন খারাপ। আরুষ বাই বাই, টাটা, ভালো করে যাবা, হ্যাঁ ভালো করে থাকবা, ঠিক আছে। খারাপ লাগে না প্রিয়াঙ্কা দি? চলো টাটা। আর প্রিয়াঙ্কা দি খারাপ লাগে না? লাগে তো, কি করবো, হ্যাঁ টাটা। খারাপ লাগে কি না? ভালো করে যাও। সুস্মিতার মুখে শুনতেই পেলে কত খারাপ লাগছিল আমাদের, কিন্তু আমাদের নেক্সট প্ল্যানিংও শুরু হয়ে গেছিলো এখান থেকে। লাস্ট দিনে তোলা কিছু ফটো অ্যাটাচ করে রাখলাম মেমোরির জন্য। আমার ভিডিও দিতে অনেক দেরি হয়, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। তো আমি এই ভিডিওগুলো না তো ভিউজ পাওয়ার জন্যে করি, না তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যে করি, আমি জাস্ট মেমোরিতে রেখে দেওয়ার জন্য করি। তো তাও যদি কারোর আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।